24 বলছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে cot a সমান b বাই a দেওয়া আছে, তাহলে এটা দুইভাবে করা যায়। তাহলে আমরা দুইভাবেই করব। তাহলে cot a সমান a বাই b। cot a হলো tan এর উল্টা, tan হলো টেরা লম্বা ভূত, তাহলে লম্ব আর লম্ব বাই ভূমি হলো tan a, তাহলে cot a হবে ভূমি বাই লম্ব, তাহলে লম্ব আছে নিচে। তাহলে আমরা যদি লিখি লম্ব সমান a, তাহলে ভূমি সমান হয় b, তাহলে অতিভুজ সমান হয় √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে, অতএব a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a। তাহলে a ইন্টু সাইন এর মান হয় সাগরে লবণ আছে, তাহলে লম্ব a আছে অতিভুজ হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a ইন্টু সাইন a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, আগের মতো মান বসাইতেছি, প্লাস b ইন্টু b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে আছে √। তাহলে উপরে কি হয় a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তার উপরে আছে √, আর নিচে a স্কয়ার বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b আর b গুণ করলে b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে উপরে যদি লসাগু করি, লসাগু করলে হয় √a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু একই আছে তাহলে উপরে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার নিচে লসাগু করলে নিচের লসাগু হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, আর উপরে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এইটা হলো মেইন ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, যদি পাশাপাশি লিখি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু উপরে হয় √a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা বাদ যায়, থাকে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটাই হয় আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম, যে দেওয়া আছে cot a সমান b বাই a, cot a থেকে আমরা লম্ব ভূমি অতিভুজ বের করলাম, তারপরে এটার মান নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয়ের জন্য আমরা এই সাইনে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাহলে মান বসালাম, আবার b দিলাম, cos এর মান বসালাম, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, আবার নিচে সাইনের মান বসালাম a ইন্টু সাইনে, তাহলে a ইন্টু সাইনে a বাই মানে লম্ব বাই অতিভুজ প্লাস b cos এর মান হলো লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ। তাহলে মান কি করলাম, এটা গুণ করে হয় a আর a গুণ করলে a স্কয়ার, আর √a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে বসে মাইনাস এটা এই b গুণ করলে b স্কয়ার নিচেরটা নিচে, আর এটাই একই কাজ করলাম। তারপরে কি করলাম, যে এইটার লসাগু করলাম,
যে এই এতটুকু আছে, এতটুকুর এই লসাগু করলাম, আবার এই নিচের এই দুইটার লসাগু করলাম। তারপর দুইটার এই লসাগু, উপরে একটা ভগ্নাংশ হলো, নিচে একটা ভগ্নাংশ, মানে এটা হলো আমাদের মেন ভগ্নাংশ। এটা মেন ভগ্নাংশ। তাহলে উপরের ভগ্নাংশ আগে লিখলাম, নিচের ভগ্নাংশ পাশাপাশি লিখলে, গুণ আকারে লিখলে মানে উল্টে যায়। তাহলে নিচের অংশ উপরে গেছে আর উপরের অংশ এই নিচে গেল। তারপর এই অংশ বাদ যায়, তাহলে এটা থাকে, এটাই আমাদের অ্যান্সার। এটার বিকল্প একটা নিয়ম আছে, তাহলে এটার বিকল্পটা করি আগে এখন। তাহলে বা এই কটেকে যদি ভাঙি, তাহলে কটে ভাঙলে হয় কসে বাই সাইনে সমান হয় বি বাই এ। এখন এটাকে উল্টে নেই, সাইনে বাই কসে সমান, তাহলে এ বাই বি, মানে লব হর করছে, হর লব করেছে। তাহলে সাইনের সাথে আছে এ আর কসের সাথে বি, তাহলে এ বাই বি দ্বারা গুণ করি, তাহলে হয় এ সাইনে বাই বি কসে। তাহলে উপরে এর সাথে এ গুণ করলে হয় এ স্কয়ার, বির সাথে বি গুণ করলে হয় বি স্কয়ার। এখন লাগবে কি, এ সাইনে মাইনাস লাগবে বি কসে, আবার নিচে লাগবে এ সাইনে প্লাস বি কসে। এখন এই অবস্থাটা আমরা পাই যোজন বিয়োজন করলে, এই কারণে যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন করলে এ সাইনেটা আছে, এটা উপরে আছে, নিচেও পাবো, আমাদের নিচেও যেহেতু লাগবে, তাহলে যোজন বিয়োজন করবো এই কারণে। তাহলে এ সাইনে উপরেও লিখলাম, নিচেও লিখলাম। এখন বি কসে উপরে করব প্লাস, নিচে করব মাইনাস। এই জায়গায় একই কাজ, এ স্কয়ার উপরে নিচে লিখলাম প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন যেহেতু আমাদের মান বের করতে হবে এ সাইনে মাইনাস বি কসে, তাহলে এ সাইনে প্লাস বি কসে উপরে আছে আমাদের, আর নিচে আছে এ সাইনে মাইনাস বি কসে। তাহলে এ জায়গায় যে অবস্থায় আছে এইটা ঠিক বিপরীত অবস্থা আছে, তার মানে এটাকে আবার উল্টাবো আমরা। তাহলে এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসে সমান, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই হলো আমাদের মান।